হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পার্সোনাল কিছু কারণ থাকার জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। সব কিছু সমস্যা মিটে গেছে, আবারও আজকে তাই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। আজকে আমার রেসিপি মাটনের লাল ঝোল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 700 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রকম সাইজ রেখেছি, খুব বেশি বড়ও রাখিনি আর খুব বেশি ছোটও সাইজ করিনি। আর এদিকে আগে থেকেই কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরমও হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলা দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, আর দিয়ে দেবো গোটা গোলমরিচ। আর 700 গ্রাম মাটনের জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজটা আমাদের ভেজে নিতে হবে। এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি 10 মিনিটের জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে খুব ভালোভাবে মিহি পেস্ট হবে। দিয়ে দিলাম 2 থেকে 3 ইঞ্চি আদা, আর দিয়ে দেবো 10 থেকে 12 কোয়া রসুন। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নেব। আদা, রসুন আর লঙ্কার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। একটা প্লেটে ঢেলে নিলাম। এবার ওই মিক্সির বাটিতে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাও আমি বেটে নিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওপর থেকে দিয়ে দিলাম নুন, তাতে করে পেঁয়াজটা খুব ভালো আরো গলে যাবে। এবার দিয়ে দিতে হবে আমাদের ধুয়ে রাখা পরিষ্কার করে মাটনটা। খুব ভালো করে মাটনটা দিয়ে আমাদের 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিতে হবে। আমি এখানে 30 মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে দিলাম। 30 মিনিটের মধ্যে আমি একবার ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে না নিচে বসে যায়। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো খুব ভালোভাবে গলে গেছে আর মাটনটাও আস্তে আস্তে সিদ্ধ হতে আছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। আর মাটনটা যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি না, কড়াতেই করব, তাই একটু সময় নিয়ে আমাদের রান্নাটা করতে হবে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাটনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঘরোয়া কিছু মশলা। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আবারও সমস্ত কিছু আমাদের খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। তাহলে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার দিয়ে দেবো ওপর থেকে বেটে রাখা টমেটো। বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। আবারও টমেটো আর মাটন একসাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু জায়ফল। এইভাবে ঘষে দিলে কি হবে, স্মেলটা খুব সুন্দর আসবে আর মাটনটাও একটু তাড়াতাড়ি গলে যাবে। আবারও একটু ভালো করে নেড়ে দেবো, যাতে করে কড়ার নিচে না ধরে যায়। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। চাপা দিয়ে প্রায় 15 মিনিট আবার রান্নাটা করে নেব। মাঝখানে একবার ঢাকা খুলে আমি ভেজে রাখা আলু দিয়েছি। আপনারা যদি না চান আলুটা স্কিপ করে যেতে পারেন। %50 মাটন গলে গেছে। এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে আবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে 20 মিনিট মতন মাটনটা সিদ্ধ হতে দেবো।
আপনারা যদি চান হাতে সময় না থাকে তাহলে এই সময় প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নিতে পারেন। আমি পুরো রান্নাটাই কিন্তু কড়াতে করলাম। কড়াতে রান্না করলে কি হয়, আলাদাই একটা টেস্ট আসে। তাহলে দেখুন একদম রেডি হয়ে গেছে মাটনের লাল ঝোল, সিদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু। একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে।